আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও একটি চমৎকার রান্না নিয়ে হাজির হলাম। আজকে আমি করে দেখাবো ধনিয়া পাতা দিয়ে রুই মাছের একটি মজাদার রান্না। এখানে আমি বেশ কয়েকটি বিভিন্ন সাইজের রুই মাছ ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। মেরিনেট করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে এগুলো কিছুক্ষণ মেরিনেটের জন্য রেখে দেব। একটি বাটিতে আমি বেশ খানিকটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেব। এবার এই মেরিনেট করা মাছগুলো আমি ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। মাছগুলো উল্টে দেব। ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ বেটে রাখা মরিচের পেস্ট দিয়ে দেব। 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ টক দই দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নেব। এই রান্নায় আমি কোনো রকম হলুদ গুঁড়ো ইউজ করিনি এবং মরিচের গুঁড়ো ইউজ করিনি। মশলাটি ভালোভাবে কষে আসলে আগের থেকে বেটে রাখা ধনিয়া পাতা বাটা আমি মশলায় দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবং ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে মশলায় দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার বেশ খানিকটা পানি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে ফুটে আসলে রান্নার জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে নেব এবং এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। যারা মাছের পেটি খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্নাটি ট্রাই করবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। রান্নাটি মোটামুটি হয়ে আসছে। রান্নাটি হয়ে আসার আগে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। হয়ে গেল আমার ধনিয়া পাতা দিয়ে রুই মাছের চমৎকার একটি রান্না। এবার বাটিতে ঢেলে নেব। চমৎকার স্বাদের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে প্লিজ লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন।